বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিতাস অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক, বাদাকান্দি সরকার সাহেব আলী আমুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। তো প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে দশম অধ্যায়ের দূরত্ব ও উচ্চতা নিয়ে প্রাথমিক কিছু আলোচনা করেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে তোমাদের বইয়ের সম্ভবত 198 পৃষ্ঠার হবে, এখানে কাজ দেওয়া আছে। এই দুটি কাজ নিয়ে আমি একটু আলোচনা করব। তো যারা এই মুহূর্তে আমার লাইভ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা দেখছো তারা সবাই এই লাইভটি শেয়ার করলে তোমার বাকি বন্ধুরা দেখতে পাবে এবং সবাই উপকৃত হবে। তো আমরা আশা করছি এই লাইভ থেকে তোমাদের কিছুটা হলেও উপকৃত হবে যদি তোমরা দেখো মনোযোগ সহকারে। তো আর দেরি নয়, আমরা আসি আজকে আমাদের মূল পর্বে। আমি একটা স্লোগান বলে থাকি সব সময়, সেটা হচ্ছে গণিতের ভয় আর নয়, গণিত শিখি স্বপ্ন দেখি। গণিতকে আসলে ভয় পাওয়ার কোনো বিষয় না, গণিত হচ্ছে ভালোবাসা। ঠিক আছে, এটাকে ভালোবেসে কাছে টেনে নিতে হবে। এটাকে দূরে ঠেলে দিলে কখনোই তাকে শেখা যাবে না বা আত্মস্থ করা যাবে না। তো আমরা ভয় করব না, তাকে ভালোবেসে কাছে ডেকে নিব। ঠিক আছে, তো চলো দেখি আজকে আমাদের যেই কাজ দেওয়া আছে সেই কাজের আলোকে আমরা সমাধান করব। তো দেখো, প্রথম যে কাজটা দেওয়া আছে, এখানে একটা চিত্র দেওয়া আছে। সেই চিত্রে বলা আছে, দেখো এ বি সি, এখানে ডি বলা আছে। চিত্রে এ বি একটা গাছ, চিত্রে প্রদত্ত তথ্য থেকে গাছটির উচ্চতা নির্ণয় করো, গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তো প্রথম কাজ যেটা এই চিত্র থেকে আমরা কাজ করব। তো এখানে দেখো এ বি হচ্ছে একটা কি দেওয়া আছে, গাছ দেওয়া আছে। তো প্রথম যে প্রশ্নটা বলা ছিল সেটা হচ্ছে গাছটির উচ্চতা, অর্থাৎ আমাদের এই এ বি এর দূরত্বটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আসো তাহলে আমরা এখান থেকে সলিউশনে চলে যাই। যেহেতু এখানে একটা প্রশ্ন আছে, আমরা এখানে আসতে শুরু করতেছি সলিউশনটা। তো দেখো, তো আমরা এখানে দুইটা ত্রিভুজ আছে, একটা হচ্ছে এ বি সি আর একটা ত্রিভুজ আছে এ বি ডি। তো এইখানে দেখো কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটাও কি 60 ডিগ্রি হবে কিনা, এটা কিভাবে আমরা বুঝবো এটা কত ডিগ্রি কোণ হবে? আমরা একটু খেয়াল করে দেখি। যেহেতু এটা 60 ডিগ্রি কোণ, তাহলে 60 ডিগ্রি কোণ হলে কোণের বিপরীত বাহুটা কি বলি? আমরা বলি হচ্ছে লম্ব। আর যেহেতু এটা লম্ব হয়েছে, এই বাহুটা হচ্ছে আমাদের উচ্চতা, তার মানে এটা কি হবে? এটা সমকোণ হলে এটা কি হবে? আমাদের অতিভুজ হবে। তাহলে এটা লম্ব যদি হয়, এটা যদি অতিভুজ হয়, নিশ্চয় এটা আমাদের কি হবে? ভূমি হবে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে। ঠিক আছে, তো সেখান থেকে আমাদের দরকার হচ্ছে এ বি এর মানটা বের করা। ঠিক আছে, তো আমরা দেখো চিত্র থেকে কি কি পাই একটু খেয়াল করে লিখি এখান থেকে। তো চিত্র হতে পাই ত্রিভুজ এ বি সি এ কোণ বি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। কারণ কি? এটা যেহেতু আমাদের লম্ব, তাহলে কি হবে? এখানে নিশ্চয় সমকোণ তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর কি দেওয়া আছে? কোণ এ ইকুয়াল টু দেওয়া আছে কত? আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, তো 60 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা এই কাজ নিয়ে কাজ করলে আমাদের এই বাহুটা অর্থাৎ এই এবিটা বের করতে হবে। আমরা এবিটাকে এইচ ধরে নিলেও পারি, না ধরলেও কোনো সমস্যা নেই, ডাইরেক্ট এবির মানটাই বের করবো। এবি মানে কি? আমাদের গাছটির উচ্চতা। ঠিক আছে, তো সাধারণত আমরা ধরে নেই করি। তো ধরি গাছটির উচ্চতা, গাছটির উচ্চতা এ বি ইকুয়াল টু এইচ মিটার ধরে নিলাম, যেহেতু এখানে মিটারের মান দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আসো, এখন ত্রিভুজ এ বি সি, সরি আমরা কাজ করবো হচ্ছে এ বি ডি ত্রিভুজ নিয়ে কাজ করবো আর কি। আসলে সরি, এ বি ডি ত্রিভুজ নিয়ে আসলে, হ্যাঁ, এ বি ডি ত্রিভুজ। তাহলে এখানে আমার ডি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, সরি,
তাহলে ত্রিভুজ এ বি ডি এ, দেখো আর কি দেওয়া আছে, বিডির মানটা দেওয়া আছে না, আমরা লিখতে পারি এখানে বিডি ইজিক্যাল হচ্ছে কত, 20 মিটার। ঠিক আছে, তো দেখো এই ত্রিভুজের কোণ দেওয়া আছে, তাহলে এটা কি হবে, নিশ্চয় কোণের বিপরীত বাহুটা লম্ব হবে, তাহলে লম্ব এটা যদি কোণ হয় তাহলে কি হবে, এটা অতিভুজ হবে, এটা কি হবে, নিশ্চয় ভূমি হবে, অর্থাৎ ভূমি দেওয়া আছে কত আমাদের 20 মিটার দেওয়া আছে। ঠিক আছে, তো এখন দেখো কি লিখবো আমরা, এই ত্রিভুজ এ বি ডি এ tan d ধরি আমরা, তাহলে কি হবে, লম্ব বাই কত হবে, লম্ব বাই ভূমি হবে, লম্ব বাই ভূমি হবে। এখন বলতে পারি যে আমরা কেন tan ধরতেছি, tan ধরার আসলে কারণটা কি, আমরা তো সাইন ধরতে পারি বা cos ধরতে পারি স্যার, আসলে বিষয়টা এরকম না, আমাকে খেয়াল করতে হবে যে আমাদের কোন বাহুটা দেওয়া আছে আর কোন বাহুটা বের করতে হবে। ঠিক আছে, আমাদের কোন বাহুটা দেওয়া আছে কোন বাহুটা বের করতে হবে। আমাদের দেখো দেওয়া আছে হচ্ছে ভূমিটা দেওয়া আছে, তাহলে লম্ব বের করতে হবে, তাহলে ভূমি এবং লম্ব নিয়ে সম্পর্ক আমাদের কি, tan থিটা। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা, tan কোণ d ইজিক্যাল টু হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এ বি বাই কত, এ বি বাই হচ্ছে বিডি। ঠিক আছে, তো tan d হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি। দেখো ইমপ্লাইজ দ্যাট tan d এর মান কত দেওয়া আমাদের, d ইজিক্যাল টু 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে লিখতে পারি আমরা tan 60 ডিগ্রি ইজিক্যাল টু এবির মানটা আমাদের বের করতে হবে, এবি মানে কি বলা ছিল, আমরা এইচ ধরেছিলাম, তাহলে এইচটা আমাদের বের করতে হবে উচ্চতা, আর বিডি মানে কত জানি আমরা, এই যে বিডি ইজিক্যাল টু 20 মিটার জানি, এটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখো tan d এর মান কত জানি আমরা, এটা তোমাদের ত্রিকোণমিতি 9.2 এর একটা চার্ট দেওয়া আছে, সেখানে মানটা আছে, আমরা বের করতে পারি। তো ওইখান থেকে এটা নিলাম যে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 ইজিক্যাল টু হচ্ছে এইচ বাই কত 20। এবার আড়াআড়ি গুণ করে ফেলি, তো এর নিচে কিছু না, মানে একটা মনে মনে একটা 1 আছে, 1 দিয়ে এইচে গুণ করলে কি হয়, এইচি হবে এটা ইজিক্যাল টু কত 20√3। যদি আমরা কেউ চাই এভাবে রাখতে পারি, অথবা এটাকে রুটটা ভেঙে দিতেও পারি। অতএব এইচ ইজিক্যাল টু হচ্ছে, এটা ভেঙে দিলে আমাদের আসে মানটা 34.644 এত মিটার প্রায়, যেহেতু আমাদের এককটা এখানে মিটারে আছে, আমরা কি লিখবো, এটা মিটার প্রায় লিখব। সুতরাং গাছটির উচ্চতা, যেটা চাইছিল আর কি প্রথম প্রশ্ন, গাছটির উচ্চতা নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের উচ্চতা। সুতরাং গাছটির উচ্চতা হচ্ছে 34.644 এত মিটার প্রায়, এটাই হচ্ছে আমাদের নির্ণয় গাছের উচ্চতা, এটাই অ্যান্সার। নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। আবার একটু খেয়াল করি যে আমরা কেন এই ত্রিভুজ নিয়ে কাজ করলাম, এখানে ত্রিভুজটা আরেকটা আছে। আসলে বিষয়টা হচ্ছে আমাদের দেখতে হবে, খেয়াল করতে হবে যে কোন মানটা নিয়ে আমি কাজ করতে পারবো সহজেই। এটা নিয়ে হয়তো কাজ করা যাবে, কিন্তু তোমাকে মানে অঙ্কটা বড় হয়ে যাবে তখন, এটা করে নিয়ে বের করার পর এটা করতে হবে, সেই কারণে দরকার নাই আমরা এই ত্রিভুজ নিয়ে প্রথমে কাজ করব। দেখো এ বি ডি ত্রিভুজের যেহেতু এটা লম্ব, তার এটা কী হবে 90 ডিগ্রি কোণ বিটা, আর ডি কোণ তো দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, আর বিডির মানটা দেওয়া আছে কত 20 মিটার। দৈনিক গাছটির উচ্চতা এ বি ইজিক্যাল টু 8 মিটার। এখন দেখো ত্রিভুজ এ বি ডি এ tan d ইজিক্যাল টু লম্ব বাই ভূমি। তো এটা বলেই দিলাম যে tan কেন ধরলাম, tan ধরার কারণ হচ্ছে আমাদের এখানে খেয়াল করতে হবে যে বাহু কোনটা লাগবে, আমাদের দরকার উচ্চতা, আর দেওয়া আছে কি আমাদের ভূমি। আমরা জানি tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, সেই জন্য আমরা ট্যানটা ধরে নিলাম। ঠিক আছে, তো দেখো tan d এর মানটাকে 60 ডিগ্রি বসিয়ে দিলাম, এবি মানে ধরেছিলাম এইচ বসালাম, বিডির মান তো দেওয়া আছে আমাদের কত 20, সেটা বসালাম। এখন আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 বসিয়ে দিলাম, আর গুণ করে ফেলি, এইচ গুণ 1 মানে কত এইচ, আর এটাতে গুণ করলে √3 হয়, অ্যান্ড 20√3 মানে কত 34.644 এত মিটার পাই। ঠিক আছে, তো এরপরে বন্ধুরা দেখি আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা সেটা কি বলছে, গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব নির্ণয় করো। গাছটির পাদদেশ মানে কি,
পাদ মানে আসলে আমরা জানি হচ্ছে নিচের অংশটা, অর্থাৎ পা বলি যেটাকে বলি আমরা। তাহলে এই বিটা যদি গাছ হয় তাহলে এটা হচ্ছে উচ্চতা, অর্থাৎ গাছের আগা, আর এটা হচ্ছে গোড়া, গোড়াটা হচ্ছে এখানে পাদ, অর্থাৎ এই বি বিন্দুটা হচ্ছে পাদ। অর্থাৎ এখান থেকে আমাদের কিসের মানটা বের করতে হবে? এই যে বিসির দূরত্ব, অর্থাৎ এতটুকু জায়গা কতটুকু আছে এটা আমাকে বের করতে হবে। তাহলে এটা বের করতে, যেহেতু আমাদের জায়গা স্বল্পতা, সেহেতু আমরা কি করবো, এটাকে মুছে ফেলি। ঠিক আছে, তো আমরা গাছের উচ্চতা পেয়েছিলাম, এবির মানটা এটা একটু এখান থেকে লিখে নিতে পারি যে এটা পেয়েছিলাম হচ্ছে 20√3 পেয়েছিলাম এটা, অর্থাৎ এবির মানটা 20√3। আচ্ছা, তাহলে একটু মুছে দিই। এটা মুছে দিই। আমাদের তথ্যটা লাগবে শুধু আগের অংশ থেকে যেটা পেয়েছি আমরা, ওইটা লাগবে। তো পূর্বের অংশ থেকে আমরা পেয়েছিলাম এবির মানটা। ঠিক আছে, তো দেখো চিত্রতে কি কি পেয়েছি আমরা। চিত্রতে পাই ত্রিভুজ এ বি সি এ, কোণ বি ইজিক্যাল টু হচ্ছে 90 ডিগ্রি, আর কি দেওয়া আছে, কোণ এ দেওয়া আছে, কোণ এ ইজিক্যাল টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সহজে বলতে পারি, ইচ্ছা করলে আমরা বলতে পারি 30 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি, 60 ডিগ্রি 9 কত 150, আর এটা হচ্ছে 30। কারণ কি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। আমার এটা দরকার নাই, আমি ইচ্ছা করলে এটা নিয়েও কাজ করতে পারি। তো আমরা এটা নিয়ে কাজ করব, দেখি কি হয়। তো আর আগের অঙ্ক থেকে পেয়েছি আর কি, অর্থাৎ ক হতে যেটা আর কি 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি পেয়েছিলাম, এবির মানটা, এবি ইজিক্যাল টু হচ্ছে 20√3। আচ্ছা, যেহেতু আমাদের বিসির মানটা বের করতে হবে, তো আমরা পুরা ত্রিভুজ নিয়েও কিন্তু কাজ করতে পারি। ঠিক আছে, আমাদের চাইছে কি আসলে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব গাছটির পাদদেশ থেকে, অর্থাৎ এই মানটা আমাকে বের করতে হবে। বোঝা গেছে বিষয়? তাহলে আমরা কাজ করব কি নিয়ে, ত্রিভুজ এবিসি নিয়ে। তো দেখো, ধরি বিসি ইজিক্যাল টু হচ্ছে কত আমাদের এক্স মিটার, আমরা এক্স এর মানটাই বের করব। তাহলে দেখো এখন কি লিখতে পারি এখান থেকে, এখন ত্রিভুজ এ বি সি এ, আগের মতোই চিন্তা করি আমরা, যেহেতু এটা বের করতে হবে, আমাদের লম্ব দেওয়া আছে। এটা যদি কোণ হয়, মানে আমাদের এটা যদি কোণ হয় তাহলে কী হবে, এটা লম্ব হবে। এটা তো সমকোণী অতিভুজ, তার মানে এটা কি আমাদের কি ভূমি এই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে ত্রিভুজ এখানে কি লিখব, ত্রিভুজ এ বি সি এ tan কোণ এ, মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কি এখানে আছে বিসি, বাই ভূমি কত আমাদের এখানে এ বি। ঠিক আছে, তাহলে আবার দেখো tan এ মানে কত আমাদের 60 ডিগ্রি, ইজিক্যাল টু বিসির মানটা তোমরা ধরে নিয়েছি কত এক্স মিটার, তাহলে এক্স নিলাম এটা, আর এবিটা তো পেয়েছি আগেই কত 20√3। ঠিক আছে, তাহলে দেখো কি হবে, tan 60 ডিগ্রি মান হচ্ছে আমরা জানি রুট কত 3, ইজিক্যাল টু কত হবে এক্স বাই কত 20√3। ঠিক আছে, এবার আসো আড়াআড়ি গুণ করে ফেলি আমরা, ওই আগের মতো। এখানে কি আছে, একটা 1 আছে মনে মনে, তাহলে এদিকে গুণ এদিকে গুণ, তাহলে কি হবে এক্স দিয়ে মানে গুণ করলে এক্স হয় ইজিক্যাল টু হচ্ছে 20√3 ইন্টু কত √3। এখানে একটু ব্যাপার আছে দেখো, বা এক্স ইজিক্যাল টু তাহলে কত হবে 20 ইন্টু √3, আর √3 গুণ করলে কি হবে, আমরা জানি যে এ ক্রস এ করলে কি হয় এ স্কোয়ার হয়। ঠিক একই রকম √3 উপর কি হবে, এটা স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ার আর রুটটা কেটে যায়, আমরা জানি এটা, বা এক্স ইজিক্যাল টু কত 20 ইন্টু কত 3, অতএব এক্স ইজিক্যাল টু কত 60। অর্থাৎ এক্স মানে কি ছিল আমাদের এই সি এর দূরত্ব, অর্থাৎ প্রশ্ন যা বলছে গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের কি 60 মিটার।
অতএব উত্তরটা হবে কি গাছটির পাদদেশ থেকে সি বিন্দুর দূরত্ব ইজিক্যাল টু হচ্ছে 60 মিটার। নিশ্চয় আমরা এটা বুঝতে পেরেছি। তো বিষয়টা হয়তো সবাই অনুধাবন করতে একটু কষ্ট হচ্ছে, যেহেতু নতুন বিষয় এটা। আমাদের এটা জানতে হলে ক্লিয়ার ধারণা থাকতে হবে ত্রিকোণমিতির, অর্থাৎ ত্রিকোণমিতির সাথে সংশ্লিষ্ট হচ্ছে আমাদের এই দূরত্ব উচ্চতা। কখনো পরীক্ষায় ত্রিকোণমিতির সাথে হয়তো এটার একটা অংশ দিয়ে থাকে, তো আমরা ওটা একটু শিখে আসতে পারলে সবচেয়ে ভালো হতো। কিন্তু এই চ্যাপ্টারটা তো মানে অন্য স্যারে ক্লাস করাচ্ছে বিধায় আমি করতে পারতেছি না, তো আমাকে রুটিন অনুযায়ী করতে হচ্ছে। তো দেখো, তারপর একটু খেয়াল করলে বোঝা যাবে। আমরা এ বি সি ত্রিভুজ নিয়ে কাজ করো আমাদের এই প্রশ্নের ধারা অনুযায়ী, কারণ বলছে গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব। তাহলে সি বিন্দু কোথায়? এখানে। আর গাছটি মানে কি আমাদের এ বি, তার ভূতলস্থ মানে দূরত্ব কোনটা? পাদদেশ হচ্ছে বি বিন্দু, অর্থাৎ বিসির দূরত্ব আমাকে বের করতে হবে। তো আমাদের আগের অংশ থেকে পেয়েছিলাম এ বির মানটা হচ্ছে 20√3, ধরে নিলাম বিসি ইজিক্যাল টু এক্স মিটার। ঠিক আছে, এখন দেখো ত্রিভুজ এ বি সি এ tan a ইজিক্যাল টু, এখন tan a কেন ধরলাম? দেখো এটা যদি কোণ ধরি তাহলে কি হবে? এটা আমাদের লম্ব হবে। আমরা জানি তো কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব হয়, আর সমকোণের বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ হয়। সেখান থেকে আমরা এটা নিলাম। ঠিক আছে, সেজন্য সেখান থেকে দেখো আমরা লিখছি tan a ইজিক্যাল টু হচ্ছে লম্ব বাই কত? ভূমি, অর্থাৎ বিসি বাই কত? এবি। ঠিক আছে, তো এর মানটা আমরা কি জানি? বলা আছে 60 ডিগ্রি। এই যেখান থেকে নিলাম 60 ডিগ্রি। এক্স ইজিক্যাল টু ছিল মানে কত? বিসি ইজিক্যাল টু হচ্ছে এক্স, আর এবি ইজিক্যাল টু হচ্ছে কত? 20√3। মান বসিয়ে দিলাম আর গুণ করে দিলাম। দেখো এখানে √3 গুণ করলে কি হয়? √3 স্কোয়ার হয়, স্কোয়ার রুট কেটে গেলে কত হয়? 20 × 3 মানে 3 × 60 মিটার। তো ঠিক আছে, আমরা প্রথম যে আমাদের প্রবলেম ছিল এটার মোটামুটি সলিউশন শেষ। তো আমরা পরবর্তীতে দ্বিতীয় সমস্যার দিকে আগাবো। তো যেহেতু জায়গা স্বল্পতা, আমরা এটা মুছে ফেলে ওই দিকে দেখি। দূরত্ব উচ্চতার অঙ্ক করতে গেলে আমাকে ত্রিকোণমিতির সূত্রগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমাদের যে মানগুলো দেওয়া আছে এগুলো আমাকে অবশ্যই জানতে হবে। তো দেখো দ্বিতীয় যে আমাদের প্রশ্ন ছিল, কি বলা ছিল? চিত্রে সি এ ইজিক্যাল টু 60 ডিগ্রি। দেখো এই যে সি এ ইজিক্যাল টু 60 ডিগ্রি দেওয়া আছে। উন্নতি কোণ সংখ্যাতে বলা ছিল প্রথম ক্লাসে এডিবি ইজিক্যাল টু হচ্ছে কত? 30 ডিগ্রি দেওয়া আছে। আর বাহু এসির মানটা দেওয়া আছে 36 মিটার। আর বিসিডি একই সমতলে অবস্থিত বলে দেওয়া আছে, একই সরল রেখায় অবস্থিত। এখন আমাকে এবি, তারপরে এডি ও সিডির মানটা বের করতে হবে। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্ন আছে সেটা কি? এবির মানটা দেখো, খেয়াল করো। এবি মানে কি? আমাদের এই ত্রিভুজ নিয়ে কাজ করলে এবি থাকতেছে, আবার এই ত্রিভুজ নিয়ে কাজ করলেও কিন্তু এবি আমাদের আছে। তো এখানে মানটা দেওয়া আছে কিন্তু এই ত্রিভুজ নিয়ে, তাহলে আমরা চিন্তা করলে এ বি সি ত্রিভুজ নিয়ে কাজ করলে আমাদের সহজ হবে। ঠিক আছে, তো দেখো যেহেতু এটা লম্ব, তার মানে কি এখানে সমকোণ হবে। আচ্ছা, এখন বিষয় একটা আছে যে এই যে কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা আমাদের কত ডিগ্রি হবে? এটাও আমাদের 60 ডিগ্রি হবে। এখন 60 ডিগ্রি হওয়ার পিছনে কারণটা কি, যুক্তিটা কি? আসলে আমরা ক্লাস 7-এর জ্যামিতিতে ছিল আর কি, একান্তর কোণ ছিল, অনুরূপ কোণ ছিল। তো এইখানে এই একান্তর কোণটাই হচ্ছে আমাদের এইটা। তো একান্তর কোণ কাকে বলা হয়? একটু সংজ্ঞাটা একটু খেয়াল করি, মনে আছে কিনা সবার? যখন দুইটা সরল রেখাকে অপর একটি সরল রেখা দ্বারা ছেদ করবে, ছেদকের উভয় দিকে ওই সরলরেখা দুটি যে বিপরীত কোণ উৎপন্ন করে তাদেরকে কি বলা হয়? একান্তর কোণ বলা হয়। এবং এই একান্তর কোণের মান কি পরস্পর সমান হয়। সুতরাং এখানে এই কোণটাও যা হবে এই কোণটাও তাই হবে। এখানে সরলরেখা বিসি এবং এইটা কি সমান্তরাল সরলরেখা, আর ছেদক হচ্ছে কি আমাদের এসি। ঠিক আছে, তো এই কারণে এই কোণটা আমাদের কি হবে? 60 ডিগ্রি হবে। তাহলে দেখো এখন এ বি সি ত্রিভুজ নিয়ে কাজ করলে আমরা নিশ্চয় এবির মানটা বের করতে পারবো। অতিভুজ দেওয়া আছে, আমাদের লম্ব বের করতে হবে, তাই কি না? যেহেতু এটা আমাদের কি সমকোণ, তার মানে কি এটা হচ্ছে অতিভুজ, এসিটা হচ্ছে অতিভুজ, আর এটা কোণ মানে কি এটা আমাদের লম্ব। ঠিক আছে, তাহলে অতিভুজ এবং লম্ব নিয়ে আমরা কোন অনুপাতে যাব?
সাইনে, কসে, ট্যানে, কটে, কসে কোনটাতে যাব আমাকে একটু খেয়াল করতে হবে। সাইন ধরলে কি হয়? সাইন ধরলে লম্ব বাই অতিভুজ। সাইন মানে কি আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো অতিভুজ যেহেতু দেওয়া আছে, লম্বটা বসে এখান থেকে বের করতে পারবো। তাহলে দেখো আমরা সলিউশনে আসি। সলিউশন, প্রথমে এবির মানটা বের করবো আর কি। তো দেখো চিত্র হতে পাই, চিত্র হতে পাই ত্রিভুজ এ বি সি এ কোণ বি ইজিক্যাল টু হচ্ছে 90 ডিগ্রি, আর কোণ সি এ ই ইজিক্যাল টু কোণ হচ্ছে কি আমাদের হবে এ সি বি ইজিক্যাল টু 60 ডিগ্রি। বলেই দিলাম যে এটা একান্তর কোণ, সেই কারণে। ঠিক আছে, তার মানে আমাদের সি কোণটা হচ্ছে কি আমাদের 60 ডিগ্রি। আচ্ছা, আর কি দেওয়া আছে? দেওয়া আছে এসি ইজিক্যাল টু হচ্ছে 36 মিটার। এসি কত? এসি হচ্ছে 36 মিটার। তাহলে এখন কি লিখবো? অতএব সাইন ধরবো আমরা। সাইন কত? কোণ সি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি এখানে আমাদের? এবি। এবিটা হচ্ছে লম্ব, আর অতিভুজ কি আমাদের আছে? এসি। ঠিক আছে, আবার বলতেছি যে কেন সাইন ধরলাম, আমাদের মান খেয়াল করতে হবে কোন বাহুটা দেওয়া আছে আর কি বের করব আমরা। বাহু দেওয়া আছে অতিভুজ, বের করতে হবে কি আমাদের? লম্ব। তাহলে লম্ব অতিভুজের সম্পর্ক কোথায় আছে? আমাদের আছে সাইনে, অথবা কি সাইনের বিপরীত যেটা সেটাতে, অর্থাৎ কোসেকে আছে। ঠিক আছে, তাহলে আমরা সাইনটা নিলাম। তো দেখো সাইন সি, সাইন সি এর মান কত জানি আমরা? এই যে 60 ডিগ্রি দেওয়া আছে তোমাদের। সাইন সি হচ্ছে সাইন 60 ডিগ্রি ইজিক্যাল টু এবির মানটা বের করতে হবে। তাহলে এবি বাই এসি মানে কি আমাদের দেওয়া আছে কত? এসি হচ্ছে 36 মিটার। ঠিক আছে, এবার সাইন 60 ডিগ্রি মান কি জানি আমরা? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 জানি আমরা। সাইন 60 ডিগ্রি কত? √3/2। তাহলে দেখো √3 হচ্ছে 2 ইজিক্যাল টু এবি বাই কত হবে? 36। এবার এদিকে গুণ করি, এদিকে গুণ করি, আড়াআড়ি গুণ করে ফেলি। তাহলে কত হয়? 2ab ইজিক্যাল টু হচ্ছে 36√3। এই দুইটা এখানে গুণ আছে, সেগুলো কি ভাগ হবে, অর্থাৎ 36কে 2 দিয়ে ভাগ করলে যা হয় আর কি। তাহলে বা এবি ইজিক্যাল টু হচ্ছে 36√3 বাই কত? 2 হবে। অতএব এবি ইজিক্যাল টু হচ্ছে কত হবে? 18√3। তাহলে এবির মানটা পেয়ে গেছি কি আমরা? 18√3। ঠিক আছে, এইটা মান আমরা অলরেডি পেয়ে গেলাম কত? 18√3। আমাদের প্রথম প্রশ্ন সলিউশন কিন্তু শেষ, অর্থাৎ যেটা চেয়েছিল এবি, অর্থাৎ এটা আমাদের সলিউশন শেষ। এবির মানটা বের করে ফেলেছি। কত পেয়েছি আমরা? 18√3 পেয়েছি। আচ্ছা, এরপরে বলছে কি এডির মানটা বের করতে হবে। তাহলে যেহেতু আমাদের এই বাহুটা পেয়েছি, আমরা এই ত্রিভুজ নিয়ে এখন কাজ করব, এ ডি বি ত্রিভুজ নিয়ে। একটু খেয়াল করে দেখো, তথ্য এখানে থাক, আমরা এই পাশে একটু আসি। এবার এটাকে আমরা 1 ধরি আর এডিটাকে 2 ধরি। ঠিক আছে, এবার বের করবো কি আমরা? এডির মানটা। আচ্ছা, তাহলে দেখো ত্রিভুজ এ বি ডি এ, খেয়াল করো তো কি দেওয়া আছে? কোণ বি ইজিক্যাল টু হচ্ছে 90 ডিগ্রি, আর কি দেওয়া আছে? কোণ ডি ইজিক্যাল টু হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, আর কি পেলাম? ওখান থেকে পেয়েছি আমরা এবির মানটা পেয়েছি, যে এবি ইজিক্যাল টু হচ্ছে 18√3 পেয়েছি। ঠিক আছে, এটা ভেঙে দিলেও হবে, এভাবে রাখলেও কোনো সমস্যা নেই। তো এখন উদ্দেশ্য কি আমাদের? এডির মানটা বের করা। এখন যাও খেয়াল করো, যদি এটা 90 ডিগ্রি হয় এটা অতিভুজ হবে, এটা কোণ হলে মানে এটা কি লম্ব হবে। তাহলে লম্ব এবং অতিভুজ নিয়ে আমাদের কাজ কি? আবারও সেই সাইন থেটা। ঠিক আছে, তাহলে লম্ব বাই কত হবে? অতিভুজ। আসো একই রকম ভাবে ত্রিভুজ এ বি ডি এ, এবার কি ধরবো আমরা?
সাইন সি ধরব, সাইন কোণ সি ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই কত এডি। লম্ব হচ্ছে আমাদের এবি আর অতিভুজ হচ্ছে কি আমাদের এডি। ঠিক আছে, এবার দেখো সাইন সি এর মান আমরা জানি তো কত, সাইন ডি তাহলে সাইন ডি এর মানটা আমরা কত জানি, এখানে দেওয়া আছে যে 30 ডিগ্রি ইজ ইকাল টু এবির মানটা পেয়েছি কত 18√3 আর এডিটা আমাদেরকে বের করতে হবে। এখন সাইন 30 ডিগ্রি মান কত জানি আমরা, সাইন 30 ডিগ্রির মানটা সাইন 30 ডিগ্রি মান কত গো, সাইন 30 ডিগ্রি মানটা হচ্ছে আমাদের হাফ। তাহলে দেখো লিখতে পারি হাফ ইন্টু হচ্ছে 18√3 বাই কত এডি। দেখো এদিকে গুণ এদিকে গুণ, তাহলে কত হবে, এডি দিয়ে অনেক গুণ করলে কত হয়, এডি হয় এখানে 2 ইন্টু কত 18√3, ঠিক আছে, বা এডি ইজিক্যাল তাহলে কত হবে 18 দুগুণ হচ্ছে 36√3। এটা ভেঙে দিলে যে মানটা সেটা যদি আমি এভাবে রাখি কোনো সমস্যা নেই, ভেঙে দিলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ ভেঙে দিলে এটা আসবে, অতএব এডি ইজিক্যাল হচ্ছে 62.353 এত মিটার প্রায়, এরকম মান আসবে, এটা এত মিটার প্রায়। ঠিক আছে, যেখানে আমাদের দ্বিতীয় যে প্রশ্ন বলা ছিল এডির মান বের করতে হবে, এটা আমরা অলরেডি পেয়ে গেছি। তো এরপরে আমাদের কি চাইছে সিডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো সিডি মানে কি, এই চিত্রে দেখো আমাদের সিডি মানে এই যে পুরা ত্রিভুজ মানে এ ডি সি বা এ সি ডি ত্রিভুজ নিয়ে কাজ করলে এই পুরা বাহুটাই হবে আমাদের সিডি। এখন চিন্তা করে দেখো আমাদের এই বাহুটা পেয়েছি, এই বাহুটা তো এখান থেকে পেয়ে গেলাম, অর্থাৎ 36√3 পেয়েছি। এখন বের করতে হবে কি আমাদের এই পুরা এই সিডির মানটা। ঠিক আছে, তো চিত্রের দিকে খেয়াল করলে আমরা একটু বুঝতে পারি এই কোণটা কিন্তু আমাদের সমকোণ হয়ে গেছে। একটু খেয়াল করে দেখি, যেহেতু এই কোণটা আমাদের 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি নিশ্চয়, তাহলে এটা কি হবে 90 ডিগ্রি হবে। আমরা জানি ত্রিভুজের 3 গুণের সমষ্টি কত 180 ডিগ্রি। ওইখান থেকে দেখো 60 আর 30 90, তাহলে নিশ্চয় কি হবে আমাদের এই কোণটাও 90 ডিগ্রি হবে। অর্থাৎ ত্রিভুজ এ ডি সি নিয়ে কাজ করলে আমাদের কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তো আসো আমরা আবার এখানে আসি, এটা একটু মুছে দিই। সলিউশন এবার 3-এ আসলাম, অর্থাৎ সিডির মানটা আমরা বের করব। তো সিডির মান বের করতে গেলে যেটা বললাম যে আমরা কাজ করব এই এ ডি সি ত্রিভুজ নিয়ে কাজ করব, তাহলে খুব সহজেই হবে। অন্যভাবে হয়তো করা যাবে কিন্তু অঙ্কটা একটু বড় হবে, আর এভাবে করলে খুব সহজে হবে। তো দেখো ত্রিভুজ এ বি সি এ কোণ বি ইজ ইকাল টু 90 ডিগ্রি, কোণ সি ইজ ইকাল টু 60 ডিগ্রি। তাহলে সুতরাং এইটা হবে কত হবে আমাদের, এটা হবে হচ্ছে কত হচ্ছে আমাদের 30 ডিগ্রি, কোণ এ ইজ ইকাল টু হচ্ছে 30 ডিগ্রি। আসলে এ বলতে কি ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজে এই কোণটা, ঠিক আছে। আবার ত্রিভুজ এ বি ডি এ দেখো কোণ বি ইজ ইকাল টু হচ্ছে 90 ডিগ্রি, কোণ ডি ইজ ইকাল টু হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। সুতরাং এখানে কোণ এ ইজ ইকাল টু কত আমাদের 60 ডিগ্রি। এখন ত্রিভুজ এ ডি সি এ কাজ করব, কোণ ডি ইজ ইকাল টু হচ্ছে 30 ডিগ্রি আর কোণ সি ইজ ইকাল টু হচ্ছে 60 ডিগ্রি। অতএব কোণ এ ইজ ইকাল টু, এই দুটো যোগফল যা হবে আর কি, তাহলে কত 60 আর 30 হচ্ছে 90, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 90।
অর্থাৎ ABD নিশ্চয় একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ হলে কি হবে, এটা সমকোণ হলে সমকোণী বিপরীত বাহুটা কি হয়, অতিভুজ হয়। অর্থাৎ কি হবে, CD হচ্ছে এখানে অতিভুজ, CD হচ্ছে কি আমাদের অতিভুজ। ঠিক আছে, এবার আসো সাইন সি দ্বারা কাজ করি। ঠিক আছে, অতএব ত্রিভুজ ADCA সাইন কোণ C ইজিক্যাল টু কি জানি, সাইন সি হলে কি হবে, লম্ব বাই অতিভুজ হবে। ঠিক আছে, লম্ব বাই কত, অতিভুজ, অর্থাৎ AD বাই কত, CD, AD বাই হচ্ছে CD। তো আমরা এডির মান তো জেনে ফেলেছি আগের অংশ থেকে। ঠিক আছে, এটা দেখো মানটা বসিয়ে দিই এবার। সাইন সি মানে কি 60 ডিগ্রি ইজিক্যাল টু এডির মানটা আমাদের দেওয়া আছে কত, 36√3, বের করতে হবে সিডির মানটা, রেখে দিলাম সিডি। ঠিক আছে, এবার দেখো সাইন 60 ডিগ্রির মান জানি কত আমরা, √3/2 জানি, এটা ইজিক্যাল টু হচ্ছে 36√3 বাই কত, সিডি। এবার আর গুণ করে ফেলি, এদিকে গুণ এদিক গুণ, অর্থাৎ সিডি ইন্টু √3 ইজিক্যাল টু হচ্ছে 36 দুগুণ 72√3, বা এখানে সিডিটা বের করবো আমরা, এটা গুণ আশেপাশে গেলে কি ভাগ হয়ে যাবে, অর্থাৎ 72√3 বাই কত, √3, √3 কাটা, অতএব সিডি ইজিক্যাল কত আমাদের 72 মিটার। অর্থাৎ আজকের যেই সমস্যা ছিল তার সমাধান মোটামুটি হয়ে গেছে। তো আমরা এবি পেয়েছি প্রথমেই, এডি পেলাম তে পাশে 80 লিখা, এবং সিডি পেলাম কত আমাদের 72 মিটার। অর্থাৎ সিডির মানটা হচ্ছে 72 মিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো, আসলে ত্রিকোণমিতি না জানলে দূরত্ব উচ্চতা একেবারেই কঠিন। তো আমরা এটা দেখার আগেই আমরা একটু ত্রিকোণমিতি দেখব। তো আজকে এ পর্যন্তই, আগামীতে তোমাদের আরেকটা কাজ আছে এরপরেই, এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষাতে প্রায় মাঝে মাঝেই সৃজনশীল আকারে আসে। তো আগামীতে ওই অঙ্কটা একটু দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, সুন্দর থাকো, এই কামনায় সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।